আজ শেয়ার করব সুজি দিয়ে লক্ষ্য জালিযুক্ত চিতই পিঠের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চিতই পিঠে বানাবার জন্য এখানে নিয়ে নেব সুজি 1 কাপ। মিক্সার জারে দিয়ে দেব, একটু ব্লেন্ড করে নিতে হবে। মোটা বা পাতলা যে কোনো সুজি নিতে পারেন, যেহেতু আমরা ব্লেন্ড করে নেব। তো সুজিটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু সুজিটা একটু দানা দানা থেকেই যায়, সুজি একেবারে মিহি হয় না। সুজিটাকে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব 1/2 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে যে কোনো একটা দেবেন, আটা বা ময়দা। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব 1 চা চামচ চিনি। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পরে জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে মিশিয়ে নেব। যতটা পরিমাণে জল লাগবে ততটা জল আমরা দিয়ে দেব এখন। তো 1 কাপ জল দিয়ে মিশিয়ে নেবার পরে এখন দিয়ে দেব আরও কিছুটা জল। তো এখানে আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। চিতই পিঠা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, ব্যাটারটা ভালো করে বানাতে একটু সময় লাগে। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে, তাতে খুব ভালো চিতই পিঠেগুলো ফুলবে। ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ভালো করে আরেকবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে মনে হচ্ছে একটুখানি জল লাগবে, তো আমি আর একটু জল দিয়ে দিলাম। জলটা দেবার পরে আরও বেশি করে মিক্স করে নিলাম। যত ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে পারবো ততটা ভালো চিতই পিঠা তৈরি হবে। আর এই রকমই ঘনত্বটা হবে, একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ইনো ফ্রুট সল্ট নিয়েছি। তো এইটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আমাকে, আমার বন্ধুরা, যে এটা কি, ইনো কি। ইনো অ্যাকচুয়ালি একটি হজমের ওষুধ বলতে পারেন বা লবণ বলতে পারেন। অ্যাসিডিটি হলে খাওয়া হয় জলে মিশিয়ে, তাতে অনেক আরাম পাওয়া যায়। তবে রান্নাতেও ব্যবহার হয় এটি। 2 গ্রাম দিলে কিন্তু কাজ হয়ে যায়। তবে আপনাদের যদি মনে হয় এটা ক্ষতি হতে পারে, বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু এইভাবেই কিন্তু জালিদার তৈরি হবে। আর একইভাবে ব্যবহার করতে হবে যেমনভাবে আমি ইনোটাকে ব্যবহার করেছি। ভাজার ঠিক আগে দিতে হবে। আর এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, তবে তেলটা একটুখানি দিয়েছি, বেশি তেল হয়ে গেছে তাই একটু ঢেলে নিলাম। অল্প একটু তেল লাগে এখানে, 1 চামচও লাগে না। তো তেলটা আমি ওই জন্য কমিয়ে নিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তেল এখানে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো 1 হাতা ব্যাটার নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর জালিদার হচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ছোট বড় অজস্র জালি তৈরি হয়ে যাবে। এতটা সুন্দর দেখতে লাগে, আপনার মনে হবে যেন অনেকটা বানিয়ে নিই। যত বানাবেন তত ভালো লাগবে। দেখুন অনেকটা শুকিয়ে গেছে ওপরটা, পুরোটা ওপরটা শুকিয়ে গেলে তারপরে আমরা তুলতে পারবো। তো এখন দেখুন কতটা জালিদার হয়েছে, এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ওপরটা শুকাতে দিতে হবে, ওপরটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু তোলা যাবে না। এখন শুকিয়ে গেছে ওপরটা, দেখুন কাছ থেকে দেখাচ্ছি। তো এখন আমি তুলে নেব। একইভাবে আরও 1 হাতা দিয়ে দেব। তো এই কাজটা কিন্তু আপনারা সাধারণ কড়াইতে একইভাবে অল্প তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে কিন্তু করতে পারবেন। ফ্রাই প্যানে যে করতে হবে তেমনটা নয়। আমি এটা ঢাকা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে ঢাকা দিয়েও করতে পারেন। সাধারণত আমরা চিতই পিঠে ঢাকা দিয়েই বানাই। ঢাকা দিয়ে পিঠা বানালে তাড়াতাড়ি পিঠা রেডি হয়ে যাবে। তো আমি দুরকমভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো 2 মিনিট করে একবার করে ঢাকা দিয়ে দিতে হবে এক একটা পিঠার জন্য। লো ফ্লেমে বানাতে হবে, একদম গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, একটুও বাড়ালে হবে না। তো আমি একটা পিঠা আপনাদের দেখিয়ে দিলাম।
একটুখানি বাকি ছিল, আরও একটু ঢাকা দিয়ে ভালোভাবে কুকড হতে দিয়েছি। দেখুন কতটা জালিদার হয়েছে। তো আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে এইগুলো তরকারি দিয়েও খেতে পারেন, বা গুড় দিয়েও খেতে পারেন, বা মধু দিয়েও খেতে পারেন। এখানে আমি লিকুইড গুড় দিয়ে সার্ভ করে দিয়েছি। আর দেখুন, আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়, আর উল্টো দিকটাও কত সুন্দর দেখতে হয়। একদম নরম তুলতুলে হয় এইগুলো, আর খুব খেতে টেস্টি লাগে। আর নাস্তা হিসাবে কিন্তু খুবই ভালো। প্রায় তেল ছাড়া এই পিঠা আপনারা তরকারি দিয়ে খান বা গুড় দিয়ে খান, খুবই ভালো। আপনারা মিষ্টি অ্যাভয়েড করতে চাইলে করতে পারেন। এইভাবে ধরে খেয়ে নিতে পারবেন। শীত এসে গেল, যে কোনো দিন বানিয়ে খেতে পারেন, বা রোজ রাতে রুটি না খেয়ে এইভাবে চিতই পিঠে বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন। ব্রেকফাস্ট বা ডিনারে তরকারির সাথে কিন্তু এই পিঠা বানিয়ে খেয়ে নিতে পারেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।